নাপাক পানি দিয়ে 50,000 বার উজু করলে যেমন উজু হয় না, জাহেলি কুফুরি তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করা সুদূর পরাহত ব্যাপার। তাহলে মাটিতে বিল্ডিং বানায় ভিত্তি পরে দেওয়ার মতো বোকা লোক যারা, তারাই বলে আগে দিন কায়েম করো, তারপরে তাওহীদ ঠিক হবে। উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু দুজানার লাশটা নাড়াচাড়া করছেন, 86টা তীরের দাগ একজন মানুষের দেহে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে আমার আবু দুজানার শরীরটা এরকম ক্ষত বিক্ষত হলো কি করে? বেদাতীদের সাথে সংগ্রাম গোলমাল হওয়ার কারণে হজের মাঠে বেদাতীরা ফেলে দিয়ে অন্ডকোষের উপরে খোঁচে হত্যা করেছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বলছেন আমার স্বামী তো ফরজ গোসল বাকি ছিল, শহীদদের তো গোসল দেওয়ানো হবে না, গোসল সারা দাফন করে দেবে। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন উহুদের যুদ্ধের সামনে, খেজুর খেতে খেতে বলছেন খেজুর খেতে গেলে তো দেরি হয়ে যাবে, আমি উহুদের পাহাড়ের ওই পারে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে তারপরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। একটি তীর যেন সাইয়্যিদুল মুরসালিনের গায়ে না লাগে। এটার নাম হলো আত্মত্যাগ। এটা হলো সাহাবায়ে কেরামদের আত্মত্যাগের নমুনা।